আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এই যে আজকে আপনাদের ভাইয়া বাজার করেছে, কিছু ফল নিয়ে আসছে বাচ্চাদের জন্য, আপেল, কলা। ফলগুলো আমি পলিথিন থেকে বের করে একটা খাসি রেখে দিলাম সাজিয়ে। এখন পপকর্নের ডাল নিয়ে আসছে, ডাল না সরি ভুট্টা। এই ভুট্টাগুলো আমি একটা ডিব্বায় রেখে দিব, যখন বাচ্চারা খেতে চায় তখন একটু করে নিয়ে ভেজে দিব। ভুট্টাগুলো এখন একটা কৌটায় রেখে এখন আমি সবজিগুলো বের করব। সবজিগুলো ব্যাগে থেকে নামিয়ে তারপরে গুছিয়ে নিব ফ্রিজে। চাল কুমড়া নিয়ে আসছে, বরবটি নিয়ে আসছে, পেঁপে অনেকগুলো পেঁপে নিয়ে আসছে। উঠাতে যায় ব্যাগটা ছিঁড়ে গেছে, পলিথিনটা পাতলা পলিথিন তো ছিঁড়ে গেছে। পরে দুন্দুল নিয়ে আসছে, পটল নিয়ে আসছে। এগুলো একে একে সবগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিব। পলিথিন থেকে বের করে দেখব কিছু পচা আছে কি না, কারণ আপনাদের ভাইয়া যখন বাজার করে দেখে নিয়ে আসে না, লোকেরা ভিতরে দুই একটা পচা ভিতরে ঢুকিয়ে দেয়। আর এই অবস্থায় যদি আমি ভালো করে না দেখে ফ্রিজে রাখি, তাহলে একটা পচার সাথে অন্যান্য ভালোগুলো নষ্ট হয়ে যায়। সবগুলো আমি বের করে দেখলাম যে পচা আছে কিনা। যে পেঁপেতে যে কষ লাগা থাকে, এগুলো আমি মুছে সুন্দর করে আমি ফ্রিজে রাখবো। একে একে সবগুলো আমি গুছিয়ে নিলাম। এখন দেখেন আপনাদের ভাইয়া কিছু বিস্কিটও নিয়ে আসছে বাচ্চাদের জন্য। এই বিস্কিটগুলো বাচ্চারা যখন চায় তখন দেয়া যায়। পড়তে গেলে তো সন্ধ্যার সময় বাচ্চারা বলে যে খিদা লাগছে, কিছু দিতে হবে, না হয়তো সন্ধ্যার সময় নাস্তা খাওয়া ছাড়া পড়তেই চায় না। তাই বিস্কিটও নিয়ে এসে রাখলাম। একদিন নুডলস রান্না করে দেয়, একদিন সেমাই রান্না করে দেয়। আর যেদিন রান্না করতে মন না চায় সেদিন একটু বিস্কিট দিয়ে চালিয়ে দিব, সেজন্য একটু বেশি করে বিস্কিট নিয়ে এসে রাখলাম। বিস্কিটগুলো দেখে বাচ্চারা খুশি হয়ে গেছে। একে একে সব বিস্কিট আমি ডিব্বায় রেখে দিলাম। দুই মেয়েও আমাকে হেল্প করলো রাখার জন্য বিস্কিটগুলো। ফাইনালি সব বিস্কিট আমি একে একে ডিব্বায় রেখে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে ডিব্বাটা আমি জায়গা মতো রেখে পরে আমি সবজিগুলো গুছিয়ে ফ্রিজে গুছিয়ে নিব। ফাইনালি আমি সবজিগুলো আমি ফ্রিজে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে রেখে এখন এক হালি হাঁসের ডিম নিয়ে আসছে। এই ডিমে দেখেন প্রচুর ময়লা, এটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাই আমি রান্না করে নিয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছি। রেখে এখন যে শ্যাম্পু নিয়ে আসছে, সাবান, কটন পাউডার, এগুলো গুছিয়ে আবার আপনাদের ভাইয়া রেশন উঠেছে। রেশনে আমরা 4টে আইটেম পাই: গম, তেল, চিনি আর চাল। গমটা আমরা খাই না, গমটা বিক্রি করে দেই। তাই তেল, চিনি আর চালটা রাখি। চালটা একটু মোটা, কিন্তু আমরা শুরু থেকেই যেহেতু রেশন খাই, খেতে ভালোই লাগে। এই ভাতটা আমরা খেতে পারি, একটু মোটা কিন্তু কোনো গন্ধ নেই। চাউলটা ভালোই আছে, পরিষ্কার। এই যে দেখেন চাউলগুলো ড্রামে গুছিয়ে রাখলাম। আর তেল চিনিগুলো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে বিছানা ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। নিয়ে কাপড়গুলো ভিজিয়ে দেই। ভাবলাম যে রান্না করার আগে কাপড়গুলো ভিজিয়ে দেই, তারপরে রান্না করে এসে কাপড় ধুয়ে গোসল করে নিব। আজ একটা তরকারি রান্না করব। আগে রাতে ডাল, একটু ছোটো মাছ চচ্চড়ি আছে, সেজন্য ভাবলাম যে একটা তরকারি রান্না করি। পেঁপে আর আলু দিয়ে ডিম রান্না করব। তাই ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, তেলে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। ভেজে পরে নামিয়ে নিব। আর হয়েছে পেঁপে আর আলুটা ছিলে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আদা রসুন বাটাটা একটু তেলে ভেজে নিব, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এই মুহূর্তে কেউ যদি আমার ভিডিওটা আজকে নতুন কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন।
আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনে চাপ দিলে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। ফাইনালি আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা শেষ তেলে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে ফাইনালি মশলাটা কষিয়ে নিলাম আমি। এখন আমি আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম পেঁপে আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে পেঁপে আর আলুটাও আমি সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো তরকারি কষানোর মধ্যেই টেস্ট, তরকারিটা যত কষাবেন তত মনে হয় টেস্টটা বাড়ে, আমার কাছে এরকমই মনে হয়। আর আমার তরকারি পরিবারের সবাই খেয়ে মাশাল্লাহ খুবই তৃপ্তি পায়, কোনো সময় খারাপ বলে না। হয় মাঝে সাঝে হয়, সবারই হয় না যে তা না। শরীর মন তো সবসময় আর এক সমান থাকে না। যখন শরীর ভালো লাগে না, মন মানসিকতা ভালো থাকে না, তখন লবণ মরিচ কম বেশি সবারই হয় আমি মনে করি। এই যে একটু পাশের চুলায় পানি গরম দিয়েছিলাম, তাহলে একটু তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মাঝে সাঝে গরম পানি দেই তো দেই না, যখন যেরকম ভালো লাগে সেভাবেই রান্না করি। ভেজে রাখা ডিমটা আমি তরকারি দিয়ে দিলাম, দিয়ে যখন তরকারিটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। মাশাল্লাহ তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল, ঝাল বেশি একটা হয় না। পেঁপে তরকারিতে এমনিতে ঝাল বেশি দিলে খাওয়া যায় না। রান্না শেষ আমার। আগে রাতে ডাল, ছোটো মাছ চচ্চড়ি ছিল, আর ডিম তরকারিটা রান্না করে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।